সেকেন্ড সেমিস্টার আছো তাদের জন্য আজকে নিয়ে এসলাম আমরা অধ্যায় 5-এর ম্যাথমেটিক্স 2 এর সীমা। আসলে এই সীমাটা হচ্ছে কোনো এক নির্দিষ্ট বস্তুর দৈর্ঘ্যকে আমরা বোঝাই সীমার মাধ্যমে, আর আমার নিজের আয়ত্তে আছে কি সীমা। এবং এই সীমাকে আমরা এই কোনো সময় কি বলতে পারি, ক্যালকুলাস। সীমার ইংরেজি শব্দ হচ্ছে লিমিট, কিন্তু এগুলো সবসময় বেশি আমরা ক্যালকুলাসে ব্যবহার করে থাকি। যেমন লিমিটকে আবার এলটি অথবা লিমিট দ্বারা প্রকাশ করা হয় সীমাকে। এখন এই পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে, তার ভিতর অন্যতম সূত্র অর্থাৎ আমরা যেগুলো ম্যাথমেটিক্স টার্মগুলি আছে তার ভিতর করতে গেলে আমাকে এই সূত্রগুলো জানতেই হবে। যেমন লিমিট থিটা ইকুয়াল 0 ইন্টু সাইন থিটা ডিভাইডেড থিটা ইকুয়াল 1। এমনি যদি আমরা আর একটা সূত্র জানি ট্যান থিটা ডিভাইড বাই থিটা ইকুয়াল 1। এই জন্য যদি এই লিমিট থিটা ইকুয়াল 0 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল 1, ওই একই যা এক লিমিট 0 থিটা ইকুয়াল ট্যান ইকুয়াল কত 1, অর্থাৎ এই সাইন আর ট্যান এইগুলো একই নিয়ম আমরা পরবর্তী অঙ্কগুলোতে আসলে অঙ্কগুলো করলে আমরা আর কি বুঝতে পারবো। এবং আমরা একটা অঙ্ক করি, তারপরে আমরা আর কি বুঝতে পারবো আসলে কিভাবে হচ্ছে না হচ্ছে। আচ্ছা, ধরো আমরা আগে একটা অঙ্ক করি। অঙ্কটা যদি আমরা করে ধরো লিমিট x টু দি পাওয়ার 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আমরা এই অঙ্কটা করি, তারপরে আমরা বুঝবো আর কি এইটাকে দিছে। অঙ্কটা যদি করি তাহলে আমরা প্রথমে কি করব, আমরা এই অঙ্কের জন্য আমরা প্রথমে দরকার কি বীজগণিতের সূত্র। এই লিমিট করতে হলে অবশ্যই আমাকে বীজগণিত সূত্র জানতে হবে। 1 মাইনাস cos x অর্থাৎ 1 মাইনাস cos x এর সূত্র আমরা কি জানি, অবশ্যই আমরা একটা সূত্র জানি, আমরা অবশ্যই পড়ছি 1 মাইনাস cos x অর্থাৎ 1 মাইনাস cos থিটা সমান সমান কি সাইন 2 থিটা। এখন এইটা আমরা পড়ে আসছি কি, এখন আমরা কি করব লিমিট x টু দি পাওয়ার x অর্থাৎ এখন 1 মাইনাস cos x আমরা অনেক আগে প্রথম স্টেপে জানি 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল 2 সাইন স্কয়ার থিটা। এখন এই সূত্র আমরা অবশ্যই জানতে হবে এবং এটা খুবই দরকার প্রত্যেকটা মানে সেই অঙ্ক করতে গেলে, লিমিট অঙ্ক করতে গেলে লাগে আর কি। তাহলে এখানে 1 মাইনাস 2x কে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের কি দরকার, প্রথমে আমরা কি 2, তারপর জানতে হবে কি সাইন স্কয়ার। এখন আমরা এখানে কি আনছি 2, এখানে কি 2 আসছিল নাই, তাহলে আমাদের কি একটা অগ্রিম 2 আনছি, সেটা আমাদের ভাঙা দরকার, সেজন্য ভাঙার জন্য আমরা নিচে ধরলাম এটা সম্পূর্ণ থিটা, এটা 2, তাহলে কাটাকাটি করলে কি হয় সাইন স্কয়ার x। এখন পুরো ভাঙার ওইটাই চলে আসে, তারপর আমরা কি করব এক্স স্কয়ার। এখন এই যে সূত্রটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে এই লিমিট x টেন্ডস টু 0 যদি হয়, এখন 2 ইন্টু সাইন এক্স বাই 2। এখন নিচে আমাদের কি থিটা আনতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার এক্স বাই 2 আনতে হবে সূত্রে ফালানোর জন্য। তাহলে আমরা কি করব এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 গুণন 4, কারণ এই যে আমাদের এক্স বাই 2, কারণ এটা করলে আপনারা একটু পরেই বুঝতে পারবেন আর কি। এখন 0 2 ইন্টু দেখলাম, আচ্ছা এরপর কি হোল স্কোয়ার আছে, তার মানে সম্পূর্ণর উপরেই স্কোয়ার আছে, তাহলে সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স বাই 2 হোল স্কোয়ার গুণন 1/4। এখন এটা যদি আমরা করি ধ্যান তো এটা আসে, অবশ্যই আসে। তোমরা যারা আমার এই ক্লাসটা দেখবা তারা আসলে এই অনেক আমাদের এই পার্ট এই সপ্তম অধ্যায়ের অনেকগুলো পার্ট 1 পার্ট 2 ক্লাস নিয়েছে, এগুলো দেই করে এত করে আর কি তোমরা নির্মাণ করা আসলে ধন্যবাদ জানা উচিত। হ্যাঁ, এখন অঙ্কে আসি। এখন লিমিট x টেন্ডস টু যদি তাহলে আমরা অবশ্যই সূত্রে কি 1 পাই না, এই যে লিমিট ইকুয়াল 0 when থিটা ইকুয়াল 1 2 টু 1 ইনটু 1/4, তাহলে হয় হাফ। এইটাই অ্যান্সার। এখন এর জন্য আমি চাইপের অঙ্কে আমরা বলতে পারি চাইপের অঙ্ক বলতে প্রথম অঙ্ক আমরা করি আর লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x ডিভাইডেড বাই 2x প্লাস 1। তো যদি এই x টেন্ডস টু ইনফিনিটি থাকে তাহলে অবশ্যই আমাকে কি করবে পুরের x দিতে হবে।
কিন্তু এখন উপরের x যদি আমরা ভ্যানিশ অবশ্যই হবে, তাহলে কি করতে হবে? x ভ্যানিশ করতে অবশ্যই x হবে। লিমিট x শুধু এই সূত্রটা খুবই এখানে, হ্যাঁ x এর ভাগ। আচ্ছা আবার কি আছে? 2x প্লাস 1 ডিভাইড, এখন উপরে দিলাম উপরে লবে যা ভাগ করে লিমিট টেন্ডস টু ইনফিনিটি, এখানে কি থাকে 1 ডিভাইডেড বাই 2 প্লাস ডিভাইডেড বাই x থাকলো। এখন যেহেতু আমার টার্গেট থাকবে উপরে কোনো x রাখা যাবে, x রাখতে হবে, তাহলে কি এখন x সমান সমান x টেন্ডস টু ইনফিনিটির মান বাই প্লাস 1 ইনফিনিটি। আমরা এই মানটা কত হবে? যদি 0 হয় তাহলে আমরা কি পাই? এই মান থেকে আমরা পাই হাফ। তাহলে এই ক্ষেত্রে এই একটা নিয়ম। এখন এই নিয়ম অনুসারে আমাদের ম্যাথ বইয়ে হাজারটা অঙ্ক আছে। এই গেল এক নিয়ম। আর সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে লিমিট x টেন্ডস টু a n ডিভাইডেড বাই a। এটা কত? এটার উত্তর কি হবে? এদের অবশ্যই n আগে আসবে। আচ্ছা n এর এই জায়গা ভিত্তি কত? এই লাস্টের মাইনাস এ n এর ভিত্তি কত? আচ্ছা এ আচ্ছা তার পাওয়ার থেকে 1 বিয়োগ, এইটাই কি আমার এটা সহজ। তোমরা সপ্তম অধ্যায় ক্লাস করতে পারবা। এবং পরে আরেকটা অঙ্ক করি, তারপর আমরা আসলে সহজ তোমরা পরে বলবা যে হ্যাঁ ভাই খুবই সহজ। আশা করি তোমরা বুঝতে পারবা। এমন তোমরা এটা সহজ না। 2 নম্বরটা 1 নম্বর কিন্তু চলো এখন 2 নম্বরটা আমরা দেখবো। আর x sin x ডিভাইডেড বাই x। এখন যদি আমরা এটা করি লিমিট 0 2x লিমিট x টু 0 লিমিট টু 0 sin থিটা ইকুয়াল 1। এই ক্ষেত্রে আমাদের উত্তর পালাই sin থিটা ডিভাইডেড কি দরকার? দরকার শুধু আচ্ছা আনলাম, তারপর এই 2 কে ব্যাংকটা করব, তাহলে কি হয়? তাহলে 1 ইনটু 2 এই 0.5 তার দুটো টাইপ চলে গেছে। এখন আরেকটা টাইপ করব, এটা করলে মোটামুটি আশা করি সব ম্যাথের সলভ আর কি। এখন ম্যাথ সলভ আরেকটা টাইপ আর কি দেখি আর কি। আরেকটা টাইপ আর কি ইজি। এখন আমরা দেখি আর কি লিমিট x টু 0 a মাইনাস রুট স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার। এখন এই যদি অঙ্কটা করি এটা খুব সহজ। এই মাইনাস a রুট স্কয়ার a মাইনাস যদি থাকে তাহলে আমরা প্লাস মাইনাস অর্থাৎ স্কয়ার বি স্কয়ারের সূত্রে ফালাবো, তাহলে অবশ্যই ফালাবো। তাহলে a মাইনাস রুট স্কয়ার মাইনাস অর্থাৎ a মাইনাস রুট স্কয়ার মাইনাস x স্কয়ার, এইটা আমরা কি করবো? অবশ্যই প্লাস অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস বির সূত্র ফাইলবো। এই যে পেলাম এবং উভয় পক্ষকে কি করবো? আমরা দিয়ে গুণ করবো, প্লাস রুট স্কয়ার মাইনাস x স্কয়ারকে করবো। দেখো তোমরা খুব সহজেই পারবা যে এই উভয় পক্ষকে যদি গুণ করি তাহলে কি উভয় পক্ষকে কি হবে? a স্কয়ার ইজ b স্কয়ার, a স্কয়ার মাইনাস, তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। কারণ আমরা সরাসরি করলাম, তোমরা সরাসরি বিরাট যদি মেয়েদের গুণ করে দেওয়া হয় তাহলে হয়। হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো। x স্কয়ার a প্লাস রুট স্কয়ার মাইনাস স্কয়ার। আচ্ছা লিমিট 0। এখন এটা কাটা যায়, কাটা গেল, থাকে x স্কয়ার নিচে x স্কয়ার a প্লাস রুট স্কয়ার মাইনাস x স্কয়ার। আচ্ছা লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ অবশ্যই x স্কয়ার কাটা গেল, থাকে আর a প্লাস রুট স্কয়ার মাইনাস স্কয়ার, হ্যাঁ থাকবে, কাটাকাটি করে আমরা পাই। তারপর আমরা কি x মান 0 বসিয়ে পাই, যদি বসাই তাহলে a প্লাস রুট স্কয়ার, এখন 0 বসালে কি হবে? 0 তাহলে 1 ডিভাইড বাই a প্লাস a, কারণ a স্কয়ার আর রুট কাটা যায়, তাহলে কি হয়? 1 ডিভাইডেড বাই 2a। আশা করি তোমরা বুঝতে পারছো, এইটাই আনসার। এবং আরেকটা টাইপ আছে, এই টাইপ অঙ্ক করলে আশা করি তোমরা সমস্ত ম্যাথ করতে পারবা আশা করি। এটা খুবই ইম্পর্টেন্ট। যারা তোমরা এবার ফার্স্ট সেমিস্টারে আছো, যে সেকেন্ড সেমিস্টার, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই মিড টার্মের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমি পরীক্ষার শর্ট এবং শর্ট যা পড়লে 100 কমন। আসলে তোমাদের অনেক ছাত্র করছে যে আমাদের শর্ট পরীক্ষা আগে রাত 2 নম্বর সিলেবাসই এই তোমার অনেকে 30 পেয়েছে এই ম্যাথে, এক কিংবা তোমাদের বিভিন্ন নিতে পারে পলিটেকনিকে দেখো তার কত যাইও। আচ্ছা এখন আমরা এই অঙ্ক লাস্ট লিমিট x টেন্ডস টু 0 মাইনাস cos x ডিভাইড বাই 3x স্কয়ার। আচ্ছা অঙ্ক আছে, কিংবা আমরা আবার আরেকটা অঙ্ক যাই তাও হবে। এখন তোমরা কম জানো কোনটা অঙ্ক, তোমরা দিয়ে দেই। তোমার একটা হোমওয়ার্ক
এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা হোমওয়ার্ক করে আমার কমেন্টে পিক পাঠিয়ে দিও। আচ্ছা দেখো ওই আগের নিয়ম, তোমরা যদি এই 4টা নিয়ম তো আমার ক্লাসের মধ্যে করতে পারো, করে আমাদের আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে না। খালি যদি তাহলে আমরা অবশ্যই কি ভাঙাবো, ওই বিগুণীয় 1 মাইনাস cos 2 থিটা হয় তাহলে কি 2 স্কয়ার থিটা। এই সূত্র যে আমরা এখানে ভাঙিয়ে ফেলব তাহলে কি অবশ্যই sin 2 sin স্কয়ার এটা কত হবে থিটা। এখানে যদি মানে এখানে কি 2 আছে নাই 7, তাহলে তাহলে কি করব হ্যাঁ 7x তাহলে কি হবে 7x sin স্কয়ার 7x। আচ্ছা নিয়ে করব 6 স্কয়ারই লিখলাম আর কি, হ্যাঁ বোঝাতে 0 বাই 2 sin স্কয়ার 7x ভাগ 2 ডিভাইডেড বাই এখন 3x স্কয়ার। এখন এই 3x স্কয়ার যদি আমরা ভাঙাই, আচ্ছা পরে একটু ভাঙাই, আমরা তোমাদের বোঝার সাথে বড় করি, ছোট আসলে হয় না। আচ্ছা 2 বাই 3 এক সাইডে রাখি গুণন যদি দেই তাহলে স্কয়ার 7 ভাগ 2 ডিভাইডেড বাই থাকে কি 6 থাকে না, হ্যাঁ অবশ্যই থাকে। তার নিচে যদি আমরা এই 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 চেহারা যদি আমরা চাই তাহলে আমি কি করব অবশ্যই এবং উপরে 49। হ্যাঁ এদের আমরা কাটাটি এখন দিলাম, কিন্তু একটা কি দরকার এদের কাটা দরকার। কিভাবে কাটবো এখন বলতে পারো, অবশ্যই বলতে পারো 49 ভাগ 4। এখন এটা যদি কাটা করে আসবে, হ্যাঁ আশা করি না বুঝলে অবশ্যই কমেন্টে জানিও কোন কোন অঙ্ক সমস্যা না সমস্যা। হ্যাঁ 3 গুণন এখন আমরা সূত্র ফালা দেই, হ্যাঁ অবশ্যই sin 7x ভাগ 2 ডিভাইডেড বাই 7x ভাগ 2 এই হোল স্কয়ার 49 ভাগ 4। এখন আমরা ওই সূত্রে লিমিট থিটা অন, হ্যাঁ এখন ভাই বলবেন থিটা তো নাই, এই পুরোটাই কি থিটার কাজ করতেছে, হ্যাঁ অবশ্যই। তাহলে যদি আমরা করি তাহলে করব লিমিট x sin 7 ভাগ 2 ডিভাইড বাই 7x ভাগ 2 হোল স্কয়ার ইনটু 2 বাই 49 ভাগ 4 অন, হ্যাঁ কাটি হয় কত হয় 2, তাহলে 49 ভাগ 6 তাহলে কত 49 ভাগ 6 আমাদের জানা। এবং তোমাদের আরেকটা ম্যাথ করিয়ে পায়। আচ্ছা থাক তোমাদের আর করা লাগবে না, ক্লাস আছে আর তোমাদের ক্লাস নিতে চাই না। এবং আচ্ছা এতটুকুই, তোমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, তোমার বন্ধুদেরকে জানিয়ে দিও এত সময় একটা ক্লাস আশা করি ক্লাস ভালো লাগছে। ভালো থাকো সবাই, নিয়মিত পড়াশোনা করো, ফোন বেশি টিপবা না, পিতা মাতার কথা শুনবা, ওকে।